to Apparel Guardian, the global community for apparel, textile, and fashion. ভারতের পোশাক প্রস্তুতকারক সমিতির প্রধান পরামর্শদাতা রাহুল মেহতা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 50% শুল্কের ফলে বাংলাদেশ ও ভিয়েতনামের তুলনায় ভারতীয় পোশাকের দাম 30 থেকে 35% বেড়ে যাবে। যুক্তরাষ্ট্রের ক্রেতারা কেন এত বেশি দাম দিয়ে ভারতীয় পণ্য কিনবে? তিনি সতর্ক করে দিয়ে বলেন, ভারতের জন্য এটি অত্যন্ত অর্থনৈতিক চাপের পরিস্থিতি। শুধু বিদ্যমান চালান বন্ধই হয়নি, বরং রপ্তানি আদেশেও বড় ধরনের পতন ঘটতে পারে, যা ভারতের কারখানাগুলো বন্ধ ও বেকারত্ব বৃদ্ধির ঝুঁকি তৈরি করবে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত বর্তমানে বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম বস্ত্র ও পোশাক রপ্তানিকারক দেশ। কিন্তু মার্কিন বাজারে ভারতীয় পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের ফলে ক্রেতারা বাংলাদেশ ও ভিয়েতনামের দিকে ঝুঁকতে পারেন, কারণ এ দুটি দেশে শুল্ক হার মাত্র 20%। গত বুধবার সই করা এক নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রুশ তেল আমদানিকে শুল্ক বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করে বলেন, ভারত সরাসরি বা পরোক্ষভাবে রুশ তেল আমদানি করছে, তাই প্রয়োজনীয় ও যথোপযুক্ত মনে করে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। ভারতের উপর শুল্কের প্রথম ধাপ 25% গত বৃহস্পতিবার কার্যকর হয়েছে এবং বাকি 25% 28 আগস্ট থেকে কার্যকর হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই শুল্ক বৃদ্ধিকে অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক দিনগুলোতে ভারতের রুশ তেল আমদানি নিয়ে সরাসরি অবস্থান নিয়েছে, অথচ এই আমদানি বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে করা হয়েছে। ভারত অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিজেরাও রাশিয়ার সাথে বিভিন্ন খাতে পারমাণবিক জ্বালানি, বৈদ্যুতিক যানবাহনের যন্ত্রাংশ, এলএনজি, রাসায়নিক বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের বড় বড় খুচরা বিক্রেতারা ভারতের রপ্তানিকারকদের অর্ডার স্থগিত করেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক 50% উন্নীত করার ঘোষণা দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। এই শুল্ক ভারতীয় বস্ত্র ও পোশাক শিল্পে বড় ধাক্কা দিয়েছে। জানা গেছে, দেশটির সরবরাহকারীদের দেয়া তৈরি পোশাকের ক্রয়াদেশ স্থগিত করতে শুরু করেছে ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট, গ্যাপ সহ যুক্তরাষ্ট্রের বড় বড় খুচরা বিক্রেতা ব্র্যান্ডগুলো। এনডিটিভি প্রফিটের তথ্য অনুযায়ী মার্কিন ক্রেতারা ভারতীয় রপ্তানিকারকদের কাছে চিঠি ও ইমেইলের মাধ্যমে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব রপ্তানি চালান বন্ধ রাখতে হবে। শিল্প বিশেষজ্ঞদের অনুমান, নতুন শুল্কের কারণে ভারতের রপ্তানি খরচ 30 থেকে 35% পর্যন্ত বাড়বে এবং যুক্তরাষ্ট্র থেকে অর্ডার 40 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে। এতে প্রায় 4 থেকে 5 বিলিয়ন ডলারের ব্যবসা ক্ষতির মুখে পড়বে। ভারতের বস্ত্র ও পোশাক শিল্পের বৃহত্তম রপ্তানি গন্তব্য হল মার্কিন যুক্তরাষ্ট্র। 2025 সালের মার্চ মাসে শেষ হওয়া অর্থ বছরে মোট বস্ত্র ও পোশাক রপ্তানির 28% ছিল দেশটির, যার মূল্য ছিল 36.61 বিলিয়ন ডলার। বিশ্বের অন্যতম বড় টেক্সটাইল উৎপাদন কেন্দ্র তামিলনাড়ুর তিরুপুরে অবস্থিত। সেখানকার এক রপ্তানিকারক বলেন, তার মার্কিন ক্রেতা $80,000 মূল্যের সুতি টি শার্ট ও পোশাকের ক্রয় আদেশ বন্ধ করে দিয়েছে, কারণ অতিরিক্ত খরচ তাদের ক্রেতাদের উপর চাপানো সম্ভব নয়। তিনি আরও জানান, ক্রেতারা দাম কমানোর জন্য চাপ দিচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যবসায়ী বলেন, কিছু রপ্তানিকারক মজুদ পণ্য জমে যাওয়া এড়াতে ছাড় দিতে রাজি হতে পারেন। ভারত জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের পর ঐতিহ্যগত সরবরাহকারীরা ইউরোপীয় বাজারে মনোযোগ দেয় দেশটি রাশিয়া থেকে তেল আমদানি শুরু করেছে। উদ্দেশ্য, দেশীয় ভোক্তাদের জন্য জ্বালানি খরচ স্থিতিশীল ও সাশ্রয়ী রাখা। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র এখনও রাশিয়া থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, প্যালাডিয়াম, সার ও রাসায়নিক আমদানি করছে এবং ইউরোপীয় ইউনিয়ন 2024 সালে রাশিয়ার সাথে 67.5 বিলিয়ন ইউরোর পণ্য ও 2023 সালে 17.2 বিলিয়ন ইউরোর সেবা বাণিজ্য করেছে। এই প্রেক্ষাপটে ভারতকে লক্ষ্যবস্তু করা অযৌক্তিক ও অন্যায্য। যে কোনো বড় অর্থনীতির মতো ভারতও জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। এদিকে ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ভারত ও রাশিয়া দুই দেশের অর্থনীতি মৃত।
তবে এ মন্তব্যের বিরোধিতা করে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ভারত 6.50% প্রবৃদ্ধির হার এবং কৌশলগত বাণিজ্য সমন্বয় তার দেশকে আরও সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গোয়েল প্রকাশ করেছেন যে 2025-26 অর্থ বছরে ভারতের রপ্তানি গত বছরের $825 বিলিয়ন রেকর্ড ছাড়িয়ে যাবে। তিনি বলেন, আমরা অনেক দেশের সঙ্গে আলোচনা করছি, যেমন ওমান, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, চিলি, পেরু, নিউজিল্যান্ড। আরও অনেকে ভারতের সাথে আলোচনা শুরু করতে চায়। তিনি সংযুক্ত আরব আমিরাত, মরিশাস, অস্ট্রেলিয়া, ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা EFTA এবং যুক্তরাজ্যের সাথে স্বাক্ষরিত সাম্প্রতিক বাণিজ্য চুক্তির কথাও উল্লেখ করেছেন, যা ভারতের ক্রমবর্ধমান বিশ্ব বাণিজ্যের দিকটি ইঙ্গিত করে। আরিবা জাহান।